আপনার ফোনে ইনস্টল করে রাখা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে এখনই আনইনস্টল করে দিন। তাহলে আপনার চ্যানেলের ভিউজ, গ্রোথ এবং কি সাবস্ক্রিপশন সেই সাথে আপনার চ্যানেল এনগেজমেন্টও আরো অনেক গুণ বেড়ে যাবে। এই কথাগুলো কি আসলে সত্য? নাকি এর আড়ালে রয়েছে অন্য কোনো সত্য? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ওয়াইটি স্টুডিও সম্পর্কে বিস্তারিত বোঝানোর জন্য ভিডিওটিকে ৩ টি ধাপে ভাগ করে সহজকরণ করেছি। যার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ভিতরে থাকা সকল কনফিউশন দূর করতে পারবেন। তাই হাতে থাকা ফোনটিকে শক্ত করে ধরুন এবং পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। প্রথমেই জানবো ওয়াইটি স্টুডিওকে কে, কারা, কেন ডেভেলপ করেছে? ওয়াইটি স্টুডিও মূলত ডেভেলপ করেছে YouTube। আর এটা ডেভেলপ করার পেছনে মূল কারণ হয়েছে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে যেন আপনি খুব সহজেই আপনার ভিডিওগুলোকে এনালাইসিস করতে পারেন, খুব সহজে আপনার ভিডিওগুলোকে আপলোড করতে পারেন। কিভাবে এনালাইসিস করবেন সেই প্রসেসটা পরে বলছি। কিন্তু YouTube আপনাকে এখানে অনেকভাবে অ্যানালাইটিক্যাল কিছু রিপোর্ট দিয়ে থাকে। আপনার ভিডিও কেমন ভিউ হচ্ছে, আপনার ভিডিওতে কেমন ইমপ্রেশন হচ্ছে, ইমপ্রেশন অনুযায়ী কেমন লোক ক্লিক করছে। এই সবকিছু কিন্তু আপনাকে উইকলি, মান্থলি আকারে YouTube ওয়াইটি স্টুডিওর মাধ্যমে প্রদান করে। এছাড়াও আপনি ওয়াইটি স্টুডিওতে ট্রেন্ড নামের একটা অপশন পাবেন, যেখানে গিয়ে আপনি খুব সহজেই বর্তমান ইউটিউবে কোন ধরনের ভিডিও ট্রেন্ডে আছে, কোন ধরনের সার্চ মানুষ কিওয়ার্ড ইউটিউবে সার্চ করছে সবকিছু কিন্তু আপনি ট্রেন্ড অপশনে গিয়ে পেয়ে যাবেন। তো এই ধরনের সামারি সবকিছু কিন্তু ওয়াইটি স্টুডিওর মাধ্যমে ইউটিউব আপনাকে প্রদান করছে, যেন আপনি নেক্সট ভিডিওর একটা ভালো আইডিয়া তৈরি করতে পারেন। তো এত কিছু থাকার পরেও কেন ওয়াইটি স্টুডিও আপনার ইউটিউবের জন্য কিলার হয়ে দাঁড়িয়েছে, সেই সবকিছু জানবো পরবর্তী ধাপে। ওয়াইটি স্টুডিওতে এই ধরনের ফিচার থাকা সত্ত্বেও আমি ওয়াইটি স্টুডিওকে কিভাবে ব্যবহার করছি, এটাই হচ্ছে আপনার ওয়াইটি স্টুডিও কিলার হয়ে যাওয়ার প্রধান কারণ। আমি যদি ওয়াইটি স্টুডিওকে সঠিকভাবে ব্যবহার করতাম, তাহলে ওয়াইটি স্টুডিও আপনার জন্য, আমার জন্য কিলার হতো না। ওয়াইটি স্টুডিওর সঠিকভাবে ব্যবহার না করাটাই হচ্ছে ওয়াইটি স্টুডিও আপনার ইউটিউবের কিলার হয়ে দাঁড়ার প্রধান কারণ। কিভাবে আপনি ওয়াইটি স্টুডিওকে ব্যবহার করছেন? আপনি ওয়াইটি স্টুডিওকে জাস্ট আপনার ভিউ কত হচ্ছে সেটা দেখার জন্য এখন ভাবছেন আপনি ভিউ দেখছেন, এটার সাথে ওয়াইটি স্টুডিও কিলার হয়ে যাওয়ার কি সম্পর্ক? এখানেই আপনার ওয়াইটি স্টুডিও কিলার হয়ে দাঁড়ানোর প্রধান সম্পর্ক। কিভাবে, কেন সবকিছু বুঝিয়ে বলছি। ওয়াইটি স্টুডিওতে আপনি যখন ভিউ দেখছেন, আপনি যখন দেখছেন আপনার ভিউ হচ্ছে না, তখন কিন্তু আপনার মধ্যে একটা ডিমোটিভেশন কাজ করবে, ফ্রাস্ট্রেশন কাজ করবে। আর যার ফলে একটা সময় আপনার ইউটিউব জগতে থাকার চেষ্টাটাই চলে যাবে। আপনার মধ্যে এক ধরনের ফিলিং তৈরি হবে যে আমার দ্বারা হয়তো হবে না, বা আমারটা কেন হচ্ছে না। আপনার সামনে এমন অনেকের ভিডিও আসবে যাদের ভিডিও কোয়ালিটি তেমন বেশি একটা ভালো না। কিন্তু তারপরেও কিন্তু তাদের ভিডিওতে অনেক ভিউ, অনেক রিচ এবং কি তাদের চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার। তো তাদেরকে দেখে আপনার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হবে, আপনারটা কেন আসছে না। আপনি একজন একটা ভিডিও দেখলেন, দেখার পর আপনি আবার ওটা স্টুডিওর ভিতরে ঢুকছেন। ঢোকার পর আবার রিফ্রেশ করছেন যে আপনার ভিডিওর কোয়ালিটি এত ভালো থাকা সত্ত্বেও কেন আপনার তা ভিউ আসছে না। তো এই যে আপনার মধ্যে ফ্রাস্ট্রেশন তৈরি, এই ফ্রাস্ট্রেশন থেকে একটা সময় ইউটিউব ছেড়ে যাওয়ার যে প্রবণতা তৈরি, এই সবকিছুই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটা কিলার। ঠিক আছে? মূলত ওয়াইটি স্টুডিও না, আপনি নিজেই আপনার চ্যানেলের কিলার, এবং কি সেটা ওয়াইটি স্টুডিওর মাধ্যমে আপনার মধ্যে তৈরি হচ্ছে। সেজন্য সবাই বলছে ওয়াইটি স্টুডিওকে ডিলিট করে দিন। কিন্তু আমি বলব ওয়াইটি স্টুডিওকে ডিলিট করবেন না। ডিলিট না করে এটার একটা সুষ্ঠু সমাধান রয়েছে। ডিলিট করা কিন্তু সুষ্ঠু সমাধান নয়। বরঞ্চ এতে আপনি আরো ক্ষতিগ্রস্ত হবেন। এখন কিভাবে আর্টিস্ট এটাকে আপনি কাজে লাগাবেন, সঠিকভাবে কাজে লাগিয়ে কিভাবে আপনি YouTube গ্রোথ করবেন, আপনার চ্যানেলটাকে গ্রোথ করবেন, সে সবকিছু এই ধাপে বুঝিয়ে বলব। তো কিভাবে আপনি ওয়াইটি স্টুডিওকে ব্যবহার করবেন? আপনি আপনার চ্যানেলের ওয়াইটি স্টুডিওর ভিতর ঢুকুন। আপনি ঘন, ঘন ঢুকুন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু ঢুকে আপনি এটাকে সঠিকভাবে ব্যবহার করুন। আপনার মধ্যে যেন ডিমোটিভেশন, ফ্রাস্ট্রেশন তৈরি না হয়, ঠিক সেভাবে ব্যবহার করুন। এখন কিভাবে ডিমোটিভেট আর ফ্রাস্ট্রেশন দূর রেখে আপনার ওয়াইটি স্টুডিওকে ব্যবহার করবেন? আপনার ওয়াইটি স্টুডিওর ভিতর ঢোকার পর আপনি ১ম এ দেখবেন যে আপনার কোন ভিডিওগুলোতে ভালো ভিউ আসছে, কোন ভিডিওগুলোর ইমপ্রেশন বেশি। আপনি সেই ভিডিওগুলোর সাথে আপনার যে ভিডিওগুলো কম ভিউ আসছে, কম ইমপ্রেশন, সেগুলোকে তুলনা করবেন। আর তুলনা করার ফলে আপনার মধ্যে একটা এনালিটিক্যাল পাওয়ার তৈরি হবে। আপনি যখন এনালিটিক্যাল পাওয়ার তৈরি হবে আপনার ভিতরে, আপনি যখন একটা ভালো এনালাইসিস করতে পারবেন, তখনই কিন্তু আপনি ইউটিউবে একজন সার্থক ইউটিউবার হতে পারবেন। এখন এনালাইসিস কিভাবে করবেন? আমি আপনাদেরকে কয়েকটি স্টেপ বলে দিচ্ছি। ১ম স্টেপে আপনি দেখবেন আপনার যে ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলো ভিউজ কেমন আসছে, এবং সেখানে থাম্বনেইল এর পার্থক্য খুঁজে বার করার চেষ্টা করবেন। যখন দেখবেন যে আপনার থাম্বনেইল এর মধ্যে একটা বড় পার্থক্য রয়েছে, তার মানে আপনার থাম্বনেইলটা আরো কাস্টমাইজ করতে হবে। যেমন আপনার পূর্বের ভিডিওতে একটু ভালো ভিউ হচ্ছে, সেখানে থাম্বনেইলটা একটু ভালো ছিল। আপনার পরের ভিডিও থাম্বনেইল এর কোয়ালিটি তেমন বেশি একটা ভালো হয়নি। সেজন্য সেটার মধ্যে ক্লিক কম পড়েছে, ভিউ কম আসছে। তো এই যে থাম্বনেইলটা আরো ডেভেলপ করবেন। তার মাধ্যমে আপনি কিন্তু এটা নেক্সট স্টেপের ভিডিও তৈরি করতে পারবেন। এছাড়াও আপনি যদি মনে করেন যে না, থাম্বনেইল ঠিক আছে, তাহলে পরের স্টেপ ফলো করুন। আপনি সেই ২ টা ভিডিওকে একসাথে প্লে করুন, বা সেই ২ টা ভিডিওকে বারবার প্লে করুন।
যে ভিডিওটা আপনার বেশি ভিউ হয়েছে এবং যে ভিডিওটা আপনার কম ভিউ হয়েছে। তাহলে ২ টা ভিডিও যখন প্লে করবেন, প্লে করার পর আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার আগের ভিডিওতে কি ধরনের কোয়ালিটি ইউজ করেছেন এবং পরের ভিডিওতে আপনি কি ধরনের কোয়ালিটি ইউজ করছেন। এই ২ টা কোয়ালিটির মধ্যে যখন আপনি পার্থক্য তৈরি করতে পারবেন, তখনই আপনার মধ্যে একটা এনালাইসিস তৈরি হবে এবং সেই এনালাইসিস এর মাধ্যমেই আপনি আপনার নেক্সট ভিডিওকে আরো ভালো এবং ডেভেলপমেন্ট করতে পারবেন। আর সেই ডেভেলপ করার মাধ্যমে কিন্তু আপনি একটি ভালো ভিডিও তৈরি করতে পারবেন। আর এভাবে আপনার চ্যানেলটি সহজে গ্রোথ করবে। আপনার মধ্যে নতুন কিছু আসবে। আর সেই নতুন কিছু যখন আপনি দর্শকদের মাঝে বিলিয়ে দিবেন, তখন কিন্তু আপনি একজন সফল ইউটিউবার হিসেবে পরিণত হবেন। তাই ওয়াইটি স্টুডিও আপনার জন্য কিলার না, ওয়াইটি স্টুডিও আপনার জন্য আশীর্বাদ। এখান থেকে আপনি অনেক ভালো ফিডব্যাক পাবেন এবং সেই ফিডব্যাক গুলো যদি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন, তাহলেই কেবলমাত্র আপনি ওয়াইটি স্টুডিওকে সঠিকভাবে ব্যবহার করার কারণে একজন সফল ইউটিউবার হিসেবে পরিণত হবেন। আশা করি ওয়াইটি স্টুডিও সম্পর্কে আমি আপনাদের সকল কনফিউশন দূর করতে পেরেছি। তাই বলব ওয়াইটি স্টুডিওকে ডিলিট করবেন না। এটাকে সঠিক পর্যায়ে সঠিকভাবে ব্যবহার করুন। নিজের মধ্যে এনালাইসিস স্কিল ডেভেলপ করুন এবং আপনি ওয়াইটি স্টুডিওর ভিতর ঢুকে বারবার আপনার ভিডিওগুলো ভিউ কেমন হচ্ছে সেটা দেখবেন না। বরঞ্চ ওয়াইটি স্টুডিও ব্যবহার করে আপনার ভিডিওগুলোকে এনালাইসিস করুন। এনালাইসিস করে আপনার ভিডিও ত্রুটি বিচ্যুতিগুলো খুঁজে বের করুন এবং নিজের মধ্যে এনালিটিক্যাল পাওয়ার ডেভেলপ করুন। আর যখন আপনি এনালিটিক্যাল পাওয়ার ডেভেলপ করতে পারবেন নিজের মধ্যে, আপনার ভিডিওগুলো এনালাইসিস করে ত্রুটি বিচ্যুতিগুলো খুঁজে বের করতে পারবেন এবং সেগুলোর সমাধান তৈরি করতে পারবেন, তখনই আপনি একজন সফল ইউটিউবার হিসেবে পরিণত হবেন। মনে রাখবেন, চেষ্টা চালিয়ে যেতে হবে। যখনই আপনি চেষ্টা থেকে হাল ছেড়ে দিবেন, তখনই কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। আশা করছি ওয়াইটি স্টুডিও সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। যদি বোঝাতে সক্ষম হই, অবশ্যই কমেন্টে লিখে যাবেন এবং আমার ভিডিওটাকে লাইক দিয়ে দিবেন। আর এমন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।